সবাই ভয় পেত সেই আঁধারের পথটাকে, কিন্তু গীতা হাঁটল সাহস নিয়ে। আর সেই সাহসই এনে দিল 20 বছর আগের এক মায়ের ন্যায়ের আলো। শুনুন, একটি মেয়ে কিভাবে আঁধারের মাঝখানে আলো হয়ে উঠল। স্বপ্ন কেউ দেখে ঘুমিয়ে, কেউ দেখে জেগে। ঘুমিয়ে দেখা স্বপ্ন আমাদের নিয়ে যায় এক ভিন্ন জগতে, আর জেগে থাকা স্বপ্ন তা আমাদের নিয়ে যায় সফলতার পথে। এই স্বপ্নের পথে আপনি একা নন, আপনার সঙ্গে আছি আমি অসীমা। আপনি শুনছেন স্বপ্ন.সত্যি। এটা আমাদের গল্পের ঘর, এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। স্বপ্ন.সত্যি চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি শুনছেন 16 নম্বর এপিসোডে আজকের গল্প আধার পথের আলো। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আধার পথের আলো। কল্যাণপুর পশ্চিম বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম। সময়টা 2002 সাল। এখনো সেখানে কেরোসিনের আলোয় সন্ধ্যা কাটে। রাত নামলেই গোটা গ্রাম যেন মৃত্যুর মুখে নিস্তব্ধ হয়ে পড়ে। সেই গ্রামের একটা অংশ সুন্দরডাঙ্গা বলে পরিচিত, যার নামে সুন্দর হলেও দুঃসহ ইতিহাসের ভারে জর্জরিত। একটা কুয়ো, একটা পোড়ো ঘর, আর একটা পথ যেখানে সূর্য ডোবার পর কেউ পা বাড়ায় না। এই গ্রামের একমাত্র উচ্চ মাধ্যমিক ছাত্রী গীতা। বয়স 17, মুখে সাহস, চোখে স্বপ্ন। মা দর্জির কাজ করে, বাবা নেই। গীতা পড়াশোনা করে, বাড়ির কাজ করে, আর স্বপ্ন দেখে গ্রামের মেয়েদের ভয়মুক্ত একটা জীবন দেবার। একদিন তার বান্ধবী মালতী বলে, তুই কল্পনা করতে পারবি না, গতকাল সন্ধ্যায় ওই পথ দিয়ে ফিরছিলাম, কেউ পিছনে পিছনে হাঁটছিল। আমি দৌড়ে পালালাম। গীতা হেসে বলল, ভয় পাস না, কেউ না কেউ তো দেখিয়ে দেবে। ভয়কে ভয় পাওয়ার কিছু নেই। মালতী বলল, তোর এত সাহস কোত্থেকে আসে রে? গীতা উত্তর দিল, আমার বাবার মুখ আমি শেষবার যখন দেখি তখন উনি আমায় বলেছিলেন, অন্ধকার দেখে থেমে যাস না, আলো এক পা সামনে থাকে। এই কথা মনে রেখেই গীতা এক সন্ধ্যায় স্কুল থেকে ফেরার সময় বন্ধুরা বারণ করলেও একা সেই অন্ধকার পথ দিয়ে হাঁটতে শুরু করলো। চারপাশে কুয়াশা, বাতাসে পাতা উঠছে। হঠাৎ পিছনে একটা ছায়া, হালকা পায়ের আওয়াজ। সে থেমে বলল, কে? সে থেমে বলল, কে? কেউ উত্তর দিল না, কিন্তু গাছের ডালে একটা টিকটিকি ডাকলো, টিকটিক। আরো কয়েক কদম। হঠাৎ একটা নারী কণ্ঠ, তুই আবার এলি রে? আমার কণ্ঠ কি কেউ শোনে? গীতা প্রথমে ভয় পেয়ে গেল, তারপর বলল, আপনি কে? সামনের কুয়োর পাশে হঠাৎ এক বয়স্ক মহিলা দাঁড়িয়ে, চুল এলোমেলো, সাদা শাড়ি। তিনি বললেন, আমি সোমবালা। 20 বছর আগে এই কুয়োর ভেতর আমাকে ফেলে দেওয়া হয়েছিল, শুধু বিধবা বলে। আমার অপরাধ ছিল, আমি প্রতিবাদ করেছিলাম। গীতার মুখ শুকিয়ে গেল। সে সাহস করে বলল, আপনি যদি সত্য বলছেন তবে আপনার ন্যায়ের কথা আমি বলবো। আমি ভয় পাবো না।
এরপর থেকেই গীতা ওই পথ দিয়ে নিয়মিত যাওয়া শুরু করলো। মাঝে মাঝে সোমবালার ছায়াকে দেখতে পেত, কথাও হতো। সে জানলো গ্রামের মোড়ল শিবনাথ ওরফে শিব চাচাই ছিল সোমবালাকে হত্যার মূল পরিকল্পনাকারী। কারণ সোমবালা একবার তাকে একজন বিধবা মেয়ের ওপর অত্যাচার করতে বাধা দিয়েছিলেন। একদিন গ্রামের স্কুলে এক সাংস্কৃতিক অনুষ্ঠান, সবাই উপস্থিত। গীতা হঠাৎ মঞ্চে উঠে মাইক্রোফোন হাতে নেয়। সে বলে, আমরা যাদের ভূত বলে ভয় পাই, অনেক সময় তারা হয়তো নির্যাতিত, অবহেলিত কোনো আত্মা, যাদের অন্যায়ভাবে মেরে ফেলা হয়েছে। যেমন সোমবালা, যার ন্যায় কেউ করেনি। শিবনাথ শিবনাথ চিৎকার করে ওঠে, চুপ কর, মেয়ে হয়েছিস, মুখ চালাস। গীতা ডার দিয়ে বলে, আর আপনি পুরুষ হয়ে এতদিন মুখ বন্ধ করে রেখেছেন। আজ আমি মুখ খুলেছি, কারণ আমি সেই আলো যেটা আঁধারের পর আসে। পুরনো কাগজপত্র, স্কুল রেকর্ড, আরও দুজন বৃদ্ধার সাক্ষ্য দিয়ে গীতা থানায় লিখিত অভিযোগ করে। বহু বছর পর থানার তদন্তে সোমবালার হত্যাকাণ্ড প্রমাণ হয়। শিবনাথ সহ 3 জন গ্রেপ্তার হয়। পরদিন সকালে সেই কুয়োর ধারে এক বৃদ্ধা ছায়া দাঁড়িয়ে হাসছে। তুই পারলি রে মেয়ে, তুই আধার পথের আলো। সেই অন্ধকার পথ আজ সরকারি উদ্যোগে নতুনভাবে আলোকিত করা হয়েছে। নতুন নাম, আলো পথ। আর গ্রামের ছেলেমেয়েরা গীতাকে ডাকে আধারের আলোর কন্যা। তো এই ছিল আজকের গল্প। গল্পটা যদি আপনার মনে লেগে থাকে তাহলে একটা লাইক দিন আর কমেন্টে জানান কেমন লাগলো। আর হ্যাঁ, স্বপ্ন.সত্যি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এটা আমাদের গল্পের ঘর। আচ্ছা, আপনার জীবনে কি এমন কোনো মুহূর্ত এসেছে যেখানে সবাই ভয় পেয়েছে, কিন্তু আপনি একা সাহস দেখিয়ে সামনে এগিয়ে গিয়েছিলেন? কমেন্টে আপনার উত্তর জানাতে ভুলবেন না। আমি অসীমা ফিরে আসব নতুন একটি গল্প নিয়ে, নতুন একটি এপিসোডে। ততক্ষণ চোখ বন্ধ রাখুন, কারণ এখানে স্বপ্ন সত্যি হয়। আমি শুধু গল্প শোনাই। আর একটা কথা, আপনি ও আপনার পরিবারের সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।